কর্মীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা। সরকারি কর্মীদের অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দেবে সরকার। 14.5 লাখ সরকারি কর্মজীবীদের মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মহার্ঘ ভাতা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার সভা করেছেন। সভায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন হারে মহার্ঘ ভাতা ধরে এ খাতে এবছর কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সুপারিশ দিতে গত 12 ডিসেম্বর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি করেছিল অর্থ বিভাগ। এ কমিটি এর মধ্যে 2টি সভা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনে সরকারি চাকরিতে এখন 14,43,518 জন কর্মরত। এর মধ্যে প্রথম থেকে 10ম গ্রেডে 3,40,744 জন এবং 11 থেকে 20তম গ্রেডে 11,02,774 জন। সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে কমিটির সূত্র জানায়, 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, আর প্রথম থেকে 10তম গ্রেডের কর্মচারীদের 10 থেকে 15% হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। প্রায় 14.5 লাখ সরকারি কর্মচারীদের 10 থেকে 10% থেকে 20% হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় 5,000 কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ ভাতা কার্যকর ধরা হতে পারে। মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, আগামী বাজেটের আগে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ করা হবে। এবার পেনশনভোগীরাও এ ভাতা পাবেন। প্রথম থেকে 10তম গ্রেডের কর্মকর্তারা 20% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 30% হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন। তবে অর্থ বিভাগের এই কর্মকর্তা বলেন, মহার্ঘ ভাতা সর্বোচ্চ 20%-এর বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এবারের মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হওয়ার আনুপাতিক হারে সবার বাড়ি ভাড়ার অর্থ বেড়ে যাবে, ফলে মহার্ঘ ভাতার বাইরেও সরকারের খরচ বাড়বে। এর আগে কখনোই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়নি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকায় পে কমিশন দিতে না গিয়ে মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করেছে বলে মনে করছে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া। আজকের পত্রিকাকে তিনি বলেন, মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যোগ হলে কর্মচারীরা তার সুবিধা পাবেন। এটা সবার জন্যই ভালো। যখন রাজনৈতিক সরকার আসবে তখন তারা মহার্ঘ ভাতা তুলে দিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পে কমিশন গঠন করতে পারবেন। সরকারি কর্মচারীরা এখন অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। 2015 সালের 1 জুলাই এ বেতন কাঠামো কার্যকর হয়। তার আগে 2009 সালের 1 জুলাই 7ম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল। অষ্টম বেতন কাঠামো নিয়ে সুপারিশ দিতে 2023 সালে পে অ্যান্ড সার্ভিস কমিশন গঠনের আগে সরকারি কর্মচারীদের জন্য 20% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল সরকার। ওই হারে মাসে সর্বনিম্ন 1,500 থেকে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া হয়। সরকার সাধারণত 5 বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করে, কিন্তু অষ্টম বেতন কাঠামো ঘোষণার 9 বছরের বেশি সময় পরও নতুন বেতন কাঠামো না দেওয়ার অনেকের বেতন গ্রেড শেষ ধাপে ঠেকেছে। বিষয়টির পাশাপাশি মূল্যস্ফীতিতে আমলে নিয়ে 2023 সালে 1 জুলাই থেকে সরকারি কর্মীদের
সরকারি কর্মচারীদের 5% হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। মহার্ঘ ভাতা ঘোষণার পর এ প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।